ইলেকশনে যদি কখনো আসি, যদি দাঁড়াই, ঠিক আছে, আমি আবারও বলি, আমার উদ্দেশ্য ওই ভবিষ্যতে আমি মন্ত্রী হওয়ার জন্য আসি নাই, ভবিষ্যতে আমি বড় কিছু পাবো এই জন্য না, একদম সাধারণ মানুষের সাথে নির্বিঘ্নে যেন কাজ করতে পারি। এখন কাজ করতে গেলে অনেক সময় বাধা বিপত্তিতে পড়তেছি, ঠিক আছে, অতীতেও পড়েছি, এখনও পড়তেছি, ভবিষ্যতে হয়তো পড়বো। ইলেকশন করব না, কিন্তু এই ভয়েই অনেক লোক আমাকে অনেক বছর যাবৎ এই কাজগুলো থেকে একটু নিরুৎসাহিত করে, কিন্তু আমি নিজের ইচ্ছায় এগুলো সবসময় করে যাচ্ছি। কারণ কি, আমি আজকে যদি যারা আমাকে বিভিন্ন এলাকায় এই কাজগুলো করতে দিতে চায় না, আমি যদি না করি, ক্ষতিগ্রস্ত কে হবে? সাধারণ মানুষ না? একটা ধনী মানুষ না পাইলে সমস্যা নেই। তা আমি যখনই চিন্তা করি যে না, আমি যদি অভিমান করে এগুলো বন্ধ করি, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তখন মনের এবং বিবেকের তাড়নায় আমার মনে হয় এগুলো বন্ধ করা উচিত হবে না। আর বড় বড় দলগুলো যে কাউকে নমিনেশন দিতে পারে, এটা কোনো সমস্যা না, সে হলো দলীয় প্রার্থী, তাই না? বড় দলের লোকের কাছ থেকে কিন্তু আমরা আরও বড় মনের পরিচয় আশা করি, তার কাছ থেকে আরও আশা করি যে অনুকরণীয় অনেক কিছু করবেন যাতে আমরা অনুকরণ করতে পারি, সেটি হওয়া উচিত। কিন্তু এমপি বানাবে কে? আপনারা, তাই না? মন্ত্রী বানাবে কে? আপনারা। প্রধানমন্ত্রী বানাবে কে? আপনারা। এই জায়গাটাতে ভুলে যায় আমি হয়তো স্বতন্ত্র প্রার্থী, একজন মানুষ, কোনো ক্ষমতা নাই, ধাক্কা দিয়ে পড়ে যাবো দুজন এসে, ঠিক না? বড় দলের হয়তো অনেক কর্মী, অনেক শক্তি, তারা আমাদের বিভিন্ন কাজে বাধাবিঘ্ন চাইলেই করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু ওনারা ভুলে যায় যে ওনাদের চেয়েও পাওয়ারফুল কে? ওনার চেয়েও পাওয়ারফুল কে? আপনারা, তাই না? স্যার, এই দেশের সব কিছু কিন্তু পরিবর্তন করে জনগণ। আমরা 5ই আগস্টে যে রাজনৈতিক দুর্দশা এই দেশে দেখলাম, সেখান থেকে আমাদের অনেকের অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষ অহংকার পছন্দ করে না, মানুষ জুলুমকারীকে পছন্দ করে না, ঠিক আছে? মানুষ অত্যাচারের সাথে নাই। সাধারণ মানুষ যখন ভোটিং রাইট পেয়েছে কখনো ভুল করে নাই, কারণ সাধারণ মানুষ সবসময় সাধারণ চিন্তা করে, রাইট চিন্তাটা করে। যদি মানুষ দলের প্রতি আস্থাশীল হইতো সবসময়, কোনো দল কোনো ইলেকশনে সব সিট পাইছে? পাওয়া সম্ভব? পায় না। কেন পায় না? কারণ মানুষ দলের বাইরে যেও ব্যক্তিকে অনেক মূল্যায়ন করে বা ব্যক্তির কর্ম দেখতে চায়। সো আমি আবারও বলি যে আমি ইলেকশন করি না করি, আমি আপনাদের সাথে আছি, সাধারণ মানুষের সাথে আছি, ঠিক আছে? এবং আপনারা শুনলে আরও আশ্চর্য হবেন যে আল্লাহ আমাকে ভালো অ্যাবিলিটি দিয়েছে, তারপরে আমি মনে হয় না যে আপনাদের চেয়ে খুব বেশি ভালো খাই, কারণ ওই বিলাসিতাটা আমার পছন্দ না। আমি যথেষ্ট সিম্পল লাইফ লিড করার চেষ্টা করি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে মাগরিবের আজান দিবে। অনেকেই কিন্তু অনেকগুলো কাগজ দিয়েছে, হাসিম ভাইকে আমাকেও দিয়েছে, আমি জানি না মানে সব মিলে কি কাগজ, কিন্তু আমি মনে করি যে হাসিম ভাইকে আমরা 3 লক্ষ টাকা পাঠিয়ে দিব। হাসিম ভাই আরও বেশি দিব। আমাদের দুটো জিনিস ইমার্জেন্সি, কালীদেশ বল্লা চালাটা মসজিদ আসছে, আর বেরবাড়ির সুপার সাহেবের একটা অসুস্থতা। আমি এক কাজ করি, আজকে রাতে উনি যাক, 3 লক্ষ টাকা দেই, উনি একটা হিসাব করুক, অনেকগুলো অ্যাপ্লিকেশন এসছে, ওই 3 লক্ষ টাকা থেকে উনি সকলকে মিলেমিশে দিয়ে দিবেন, তাই না? কারণ আমরা আসলে জানি না কোনটা বেশি রিকোয়ারমেন্ট, এটা উনি করে দিবেন। আর শীতকাল আমরা কম্বল সোয়েটার দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের লোক সংখ্যা অনেক বেশি, ডিমান্ড অনেক বেশি, কেউ যদি মিস হয় দয়া করে মাফ করে দিবেন। আর আমার কোনো বক্তব্যে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সকল শক্তির উৎস আপনারা, আল্লাহর নামে শেষ করতে চাই। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম আপনাদেরকে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।